সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ নিয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, সেখানে নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্তের খবর মিলেছে কিনা? জি মিলা, আসলে মাদারীপুর জেলায় কিন্তু দিন দিনই এই ডেঙ্গু রোগের আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় মাদারীপুর জেলায় কিন্তু নতুন করে ৫ জন ডেঙ্গু রোগের আক্রান্তরা আসলে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত কিন্তু মাদারীপুর যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এখানে ৪০৫ জন রোগী ভর্তি হয়েছে, যেখান থেকে ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ১৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ২ জন রোগী কিন্তু এরই মধ্যে মারা গিয়েছেন। তো স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে যে এই ডেঙ্গু রোগের যে উপসর্গ, বিশেষ করে তীব্র জ্বর, বমি বমি ভাব এবং ডায়রিয়া, এই উপসর্গ দেখা দিলেই কিন্তু নিকটস্থ যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে এবং এই ডেঙ্গু রোগের প্রতিরোধের জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ মানুষকে বারবার বলা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত জায়গায় স্বচ্ছ পানি জমে, বিশেষ করে ৩ দিন যে পানি জমে থাকে সেই সমস্ত পানি পরিষ্কার করার জন্য বলা হচ্ছে এবং পানি যেন স্বচ্ছ পানি জমে না থাকে সেই ব্যাপারেও বলা হচ্ছে। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু এই ডেঙ্গু রোগের যে প্রতিরোধের ব্যবস্থা সেটি কিন্তু নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় এই রোগীদের যদি আসলে সুরক্ষা থাকতে হয় তাহলে তাদেরকে কিন্তু সচেতন হলেই এই রোগ থেকে অনেকটা রক্ষা পেতে পারে। তো সব মিলে বলা যায় মাদারীপুরের অবস্থা কিন্তু অন্য সময়ের চেয়ে কিছুটা বেড়েছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিলা। জি তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাগর হোসেন তামিম।